এবং নতুন করে যে জিনিসটা শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হতে পারে। অভিনব এই কারণে বলছি যে চুপ্পুকে যদি অপসারণ করা যায় তার জায়গায় প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি প্রপোজ করেছেন। ইন্টারেস্টিং। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার 1 বছর পার হতে চললেও এখনো দিব্যি ক্ষমতায় রয়েছেন হাসিনার নিয়োগ দেয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন। দর্শক, আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অবশেষে সরে যাচ্ছেন, তাকে পদ থেকে বাধ্য করানো হবে। ইতিমধ্যে খালেদা জিয়াকে নতুন রাষ্ট্রপতি হিসাবে ঘোষণার প্রস্তাব দিয়েছে পিনাকি ভট্টাচার্য। এমনকি এই প্রস্তাব তারেক রহমানকে দেওয়া হয়েছে। তারেক রহমান কি রাজি হয়েছেন কিনা এ বিষয়ে একটি ভিডিও দেখতে পারবেন এই ভিডিও শেষে। প্রথমে আমরা দেখে আসি যে কিভাবে সরে যাচ্ছেন রাষ্ট্রপতি, এমনকি রাষ্ট্রপতিকে নিয়ে কি বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। গত বছরের 5 আগস্ট প্রবল গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার 1 বছর পার হতে চললেও এখনও দিব্যি ক্ষমতায় রয়েছেন হাসিনার নিয়োগ দেয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন। এখন পর্যন্ত 14 ঘন্টায় 12 লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। পিনাকি সেখানে বলেছেন, ভয়ঙ্কর এক লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম, কিন্তু 1 বছর পার হলেও আমরা হাসিনার শাসনের অবশেষ দূর করতে পেরেছি। কিন্তু 1 বছর পার হলেও আমরা কি হাসিনা শাসনের অবশেষ দূর করতে পেরেছি? এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিহ্বল হয়ে যাই। কিন্তু কেন পারিনি, আর কি করলে এই পারা সম্ভব? ভিডিওতে পিনাকি বলেন, হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাতো না। চুপ্পু এখনো রাষ্ট্রপতি হিসেবে আছে। এ পর্যায়ে পিনাকি তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান। সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না, তো আমি দেখতাম যে তার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল। ইউটিউবের এই ভিডিওতে পিনাকি বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন। তিনি বলেন, একজনই আছেন বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয়। খালেদা জিয়া বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জর আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। পিনাকি প্রত্যয় ব্যক্ত করেন, খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চারিদিকে নানান ধরনের গুঞ্জন এবং সমর্থিত অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, তাতে করে নিশ্চিতভাবে গভীর এক সংকটের দিকে বাংলাদেশ যাচ্ছে, কথা অনেকেই জানেন। এবং নতুন করে যে জিনিসটা শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হতে পারে। লন্ডন বৈঠক নিয়ে মানুষের মাঝে এর মধ্যে অনেক ধরনের সংশয়, সন্দেহ, রহস্য, প্রশ্নের সৃষ্টি হয়েছে। সেটি কি দৃশ্যমান হতে যাচ্ছে? আমরা নিশ্চিত নই। যেহেতু রহস্যের সৃষ্টি হয়েছে, সেখান থেকে নানান ধরনের কথা আসতেই পারে। জুলাই সনদ ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছায়নি, সে বিষয়টি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ এর মধ্যে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আশা করা হচ্ছিল জুলাইয়ের মধ্যেই এই সনদ ঘোষণা হবে, কিন্তু সেটি এখনো নিশ্চিত নয়। তবে সাবেক সমন্বয়করা কিংবা তাদের নেতৃত্বে যে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি নেতারা বলছেন তারা জুলাই সনদ ঘোষণা দেবেই, জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে এই জুলাইকে সামনে রেখে। এবং যদি সেটি হয় এবং তাদেরটা যদি সরকার মেনে নেয়, তাহলে সংবিধান স্থগিত হয়ে যাবে। সামনের দিনে আসলে নির্বাচন হবে কিনা অথবা সরকার পুনর্গঠনের বিষয়ে দুটি সম্ভাবনা কথা জানা যাচ্ছে। আমি সে বিষয়ে আসছি। তার আগে এমন একটা ইঙ্গিত দিয়েছেন সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের আরেক সদস্য ইমরান আব্দুল্লাহ সিদ্দিক। তিনি বলছেন যে 5 আগস্ট সংবিধান স্থগিত করে বিপ্লবী বা
ঐকমত্যের সরকার গঠন করা ছিল মোক্ষম সময়। সংবিধান স্থগিত করে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐকমত্যের ভিত্তিতে তা হতেই পারে। দেখুন অবস্থা, এই যে ভদ্রলোক ইমরান আবদুল্লাহ সিদ্দিক, তাকে কোন কমিশনের সদস্য করা হয়েছে? সংবিধান সংস্কার বিষয়ক কমিশন, অর্থাৎ সংবিধানকে এক্সিস্টিং রেখে তার ভিতর থেকে যেগুলো আপত্তিজনক সেগুলো পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন ইত্যাদি ইত্যাদি কি করা যেতে পারে সেই বিষয়ে তো এই কমিশন। তিনি বলছেন যে সংবিধান ছুঁড়ে ফেলা যেতে পারে, স্থগিত করে রাখা যেতে পারে। কাদেরকে দিয়ে কোথায় বসানো হয়েছে, কোন কাজ হাসিল করছেন তারা? এখন যে দুটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, একটি তো বললামই যে সরকার পুনর্গঠিত হলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হতে পারে, এমন টোপ তারেক রহমানকে দেওয়া হয়েছে কিনা আমরা জানি না, এবং দেওয়া হলেও তারেক রহমান সেটি গিলেছেন কিনা সেটিও আমরা নিশ্চিত নই। সেটাই প্রথমে বললাম যে লন্ডন বৈঠকের রহস্য দৃশ্যমান হতে যাচ্ছে কিনা। আরেকটি যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে সংবিধান স্থগিত করে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে। প্রধান উপদেষ্টা কে হবেন? তারেক রহমান, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর উপপ্রধান উপদেষ্টা হবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এবং সেই সরকারের অধীনে উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত মানে সবাই মিলে আলোচনা করে প্রতিনিধি পাঠাবে। আর বর্তমান উপদেষ্টাদের পারফরমেন্স বিবেচনা করা হবে, যাদের পারফরমেন্স ভালো তারা থাকবে, বাকিরা বাদ যাবেন। কারা বাদ যাবেন কারা থাকবেন সেটা ভালো শোনায় বোঝা যাচ্ছে। এখন সংবিধান স্থগিত করে এ ধরনের কোনো সরকার গঠিত হলে নিঃসন্দেহে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হবে। দর্শক, দীর্ঘদিন যাবত ধরে আমরা ভিডিও বানিয়ে আসছি যে রাষ্ট্রপতি হচ্ছে আওয়ামী লীগের নিয়োগ দেওয়া, তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন, তিনি বারবার শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেছেন, এমনকি ভারতের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে। শেখ হাসিনা এমন লোককে কিন্তু রাষ্ট্রপতি বানিয়েছেন। শেখ হাসিনার আমলে যে আওয়ামী লীগ না করতো তাকে কোনো পদোন্নতি দেওয়া হতো না, সেটি সকলে জানে। তারপরেও এই রাষ্ট্রপতিকে তারা সরাচ্ছিল না। অবশেষে পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে জোর দাবি করেছে যে রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে না কেন এখন পর্যন্ত। যদি এই রাষ্ট্রপতিকে না সরিয়ে আগামী জাতীয় নির্বাচন দেয় তাহলে সেই নির্বাচন কিছুতেই সফল হবে না, কেননা সেই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র এখন থেকে শুরু করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। পরে সেই নির্বাচনের সময়েও আরো গভীর ষড়যন্ত্র করে নির্বাচনকে ধ্বংস করে দিবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন? রাষ্ট্রপতিকে সরানো উচিত কিনা? আপনার মতামতটি কমেন্টে দেখতে চাই।